দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিন কারীম রাহমাতান লিল আলামিন শাফিউল মুদামিন সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি আসহাবিহি ওয়া নিয়ামাতিহি আজমাইন কামা সাল্লাইতা সাল্লামতা বারাকতা রহিমতা আলা সাইয়্যিদানা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদানা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত মুরব্বী একরাম এবং এখানে আমাদের এখানে বরিশালবাসীর থেকে এবং সারা দেশ থেকে অনেক জায়গা থেকে তো মেহমান আসছেন, সবাইকে এই বাড়ির পক্ষ থেকে এই দাওয়াতে সাহেবের দাওয়াতের পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শীতের ভিতরে এসে আপনার এখানে যে উপস্থিত হয়ে জনাব সকলের মুরব্বী জনাব হযরত মাওলানা আবু জাফর খান সাহেব রহমতুল্লাহ আলাইয়ের এই প্রতিষ্ঠিত, উনি জারি করে গেছেন এই মজলিস, উনি রেগুলার এখানে বসতেন এবং নিজেই এখানে পরিচালনা করতেন এই মজলিস। সেই মজলিসে আপনার সকলেই উপস্থিত হয়ে সম্মানিত করছেন আমাদের সকলকে এবং আমরাও আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনার ধৈর্য ধরে এই শীতের ভিতরে কষ্ট করছেন এবং আমাদের যেভাবে আপনাদের আপ্যায়ন করার কথা ছিল সেরকম করতে পারি না, আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন। আমাদের এখানে উপস্থিত মাওলানা সাহেবরা যারা ছিলেন বাংলাদেশে বিখ্যাত একজন মাওলানা আছেন, ওনাদের যদি ব্যাকগ্রাউন্ড আপনারা শুনতে পান তাহলে অনেক আমরা যে সমস্ত মাইকিংয়ে অনেক জায়গায় ওয়াজ মাহফিলের মাওলানা সাহেব অনেক টাইটেল বা বক্তব্য শুনি, যদি ওনারা ব্যাখ্যা করেন নিজেদের তার চেয়েও বেশি আছেন ওনাদের। এখানে ওনারা যারা ব্যাখ্যা করছেন, আমল আপনাদের সামনে উপস্থিত করছেন, খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে সহজভাবে আমাদের কাছে তুলে ধরছেন। এই কাজটা আমাদের সকলকেই, বিশেষ করে আমাদের মাওলানা সাহেবরা যারা জানছেন শিখছেন, কোথা থেকে শিখছেন? জামানার মুজাহিদ আজান গাজী রহমতুল্লাহর দরবার থেকে। ওনারও যদি সেই টাইটেল যদি সব মানুষকে পৃথিবীতে জানানো হতো তাহলে একজন স্কলার বোধহয় খুঁজে পাওয়া যেত না, যদি ওনার কথা যদি শুনতেন উনি কত বড় স্কলার ছিলেন। ভারতীয় উপমহাদেশে না, সমস্ত বিশ্বে এত বড় ওলি আল্লাহ আর আসেন নাই। আমাদের মুর্শিদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, উনি 8 জন মুর্শিদের খিদমত করছেন, শুধু খিদমত করেন না, খেলাফত লাভ করছেন। আজান গাজী রহমতুল্লাহ আলাইহি খেলাফত লাভ করা হলো প্রত্যেকটা সিলসিলা। 8 জন মুর্শিদ একরকম মুর্শিদ ছিলেন না, 8 জন মুর্শিদ ছিলেন সমস্ত তরিকার রিপ্রেজেন্টেটিভ। আমরা যারা এই উপমহাদেশে জানি কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মোজাদ্দেদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, যে সমস্ত তরিকা আমরা অনেক জানি, বিভিন্ন পন্থা আর কি, বিভিন্ন আমল করা যে পন্থাগুলি আমরা যুগান্তর থেকে জেনে আসছি, পূর্বপুরুষদের কাছ থেকে জেনে আসছি। প্রত্যেকটা দরবারের যিনি প্রধান ছিলেন, যিনি পীর ছিলেন, মুর্শিদ ছিলেন, তার কাছে দরবারে গিয়ে উনি বহু বছর কিরকম শেখা শিখছেন, যেটা আমাদের মৌলানা সাহেব এইমাত্র বলে গেলেন। হাতেম আসেম রহমতুল্লাহ যেভাবে শিখছিলেন শফিক বলকি রহমতুল্লাহ দরবার থেকে, সে একটা এক্সাম্পল সেখানে হলে একজন মুর্শিদের কথা আমরা যদি আলোচনা করি। উনি প্রথম যখন কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে তার লেখাপড়া শেষ করলেন, আলিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করা মানে উনি নিজে শেষ করে দেননি, আলিয়া মাদ্রাসা থেকে আর ডিগ্রি নেওয়ার পড়ালেখার কোনো জায়গা ছিল না। সব শেষ করার পরে আরবি, বাংলা, ইংরেজি, পার্সি, উর্দু সমস্ত ভাষায় পাণ্ডিত্য লাভ করছেন। তার ভিতরে কোরআন হাদিস সম্পর্কে পাণ্ডিত্য লাভ করছেন, মুফতি খেতাব লাভ করছেন। তারপরে তার বাবা বলেন, বাবা এবার তোমার পরিপূর্ণ জ্ঞান আহরণের জন্য তুমি ওলি আল্লাহর দরবারে চলে যাও। তার বাবা কে ছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর 36তম বংশধর ছিলেন তার বাবা, আর উনি হলেন 37তম বংশধর আজান গাজী রহমতুল্লাহ আলাইহি। তার বাবা তাকে পাঠিয়ে দিলেন ওলি আল্লাহর দরবারে যে যাও তুমি এবার, তোমরা তো পুঁথিগত জ্ঞান, শরীয়তের জ্ঞান তোমার অনেক হলো, তুমি দেখে আসো শরীয়তের জ্ঞানের সাথে এইটাকে কিভাবে জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনারা সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন পথে ঘাটে কিন্তু আমরা অনেক আলেম ওলামাদের সাথে সাক্ষাৎ হয় এবং আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখি, অনেক শরীয়তের কথা শিখি, অনেক রুলস রেগুলেশনের কথা শিখি, ইসলামিক জুরিসডিকশনের কথা শিখি, এগুলি আমরা শিখি বিভিন্ন জনের কাছ থেকে, কিন্তু সেইগুলি কতটুকু আমল করি সেইটা হলো প্রশ্ন। একটা এক্সাম্পল দিয়ে আমি যদি আলোচনা করি, সেটা হলো আমাদের মাওলানা সাহেব বলে গেলেন হালাল খেতে হবে, সুদের কাছে যাওয়া যাবে না। আমরা এইটা যদি বুকে হাত দিব, শুধু একটা এক্সাম্পল হলো সূরা বাকারায় বলছেন, আমার প্রথমত আমাকে আল্লাহ রাস্তায় মাফ করেন, আমি কোনো হাফেজও নই, কোনো কারিও নেই, আমি আলেমও নই, আমার ভুল ভ্রান্তি আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দেবেন, আদৌ মাফ করে দেবেন। তো সেখানে আমাদের এইরকম মজলিসেই শেখা যেটুক সেটুকু শুধু আলোচনা করছে আমাদের কামেল মোর্শেদের দরবার থেকে যেটা আলোচনা হয়। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন সুদ খেতে। আল্লাহ বলছেন, তোমরা যদি সুদকে মুনাফা আকারে খাও, আমি ব্যবসা এবং সুদকে আলাদা করে দিছি, ক্লিয়ার করে দিছি কোরআনের আলোকে। এরপরে যদি তোমরা, এবং আমি সুদকে নিষেধ করছি,
তোমাদের জন্য চ্যারিটি, দ্যাট মিনস ডোনেশন, জাকাত, খয়রাত বা দান খয়রাত, এগুলি দ্বারা আল্লাহ বলছেন তোমার সম্পত্তি বৃদ্ধি হবে। আর যদি তুমি সুদ খাও, সুদ দিয়ে তোমার সম্পত্তি ধ্বংস হবে। এগুলি সব কোরআনে আল্লাহ তাআলা বলছেন। তারপরে 279 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমি সুদকে হারাম করলাম, তারপরেও যদি তোমরা সুদ খাও তাহলে তুমি জেনে রাখো তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলে। আল্লাহ স্পষ্টভাবে বলছেন এটা। এবং যুদ্ধ ঘোষণা কারা করছিলেন আল্লাহর সাথে, আমরা দুই একটা এক্সাম্পল, এটাও আল্লাহ তাআলা আমাদের ইতিহাস, পূর্ববর্তী ইতিহাস, ইসলামের ইতিহাস আমাদের সামনে কোরআনের মাধ্যমেই আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নমরুদের ঘটনা আমাদেরকে জানিয়েছেন, নমরুদ এবং ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর বাণী নিয়ে আসলেন, আমাদের সমস্ত সৃষ্টিকর্তা হলেন আল্লাহ রাব্বুল আলামিন, একা এবং একক সৃষ্টিকর্তা। তার সকলেই আমরা বান্দা, তাকে আমরা ইবাদত করতে হবে, মানতে হবে, তার পূজা করতে হবে, তাকে তার কথা মতো চলতে হবে, এটাই হলো ইবাদত, তার হুকুম মতো করতে হবে। কিন্তু নমরুদ তো মানে নাই, নমরুদ তার বিরুদ্ধে ঘোষণা করছে আমি নিজেই তো খোদা, সে নিজেকে খোদা ঘোষণা করছে এবং আল্লাহ বলছেন তার যুদ্ধ ঘোষণা করছেন। নমরুদের পরিণতি আমরা সবাই জানি, আর ইব্রাহিম আলাইহিস সালামের পরিণতি আমরা সবাই জানি। তাকে আগুনে ফেলে দিয়েছে, আর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিয়েছে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, কুল, যেটা আরামদায়ক হয়। আর নমরুদের কি পরিণতি, লাস্ট পরিণতি ছিল আমরা সবাই জানি যে কত জঘন্য অবস্থায় তার মৃত্যুবরণ করতে হয়েছে। সিমিলারলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে মুসা আলাইহিস সালামের ঘটনা জানাইছেন। এটা তো আমরা জানতাম না যদি আল্লাহ তাআলা কোরআন শরীফে না জানাতেন আমাদের কাছে। ক্লিয়ারলি আমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছেন যে যেখানে মুসা আলাইহিস সালাম বললেন হে ফেরাউন তুমি অত্যাচার করছো, তুমি মানুষের উপরে জুলুম করছো, তুমি জালেম হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এইগুলি থেকে নিষেধ করছে এবং তোমাকে আল্লাহকে মেনে নিতে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের খোদা আছেন, একক সৃষ্টিকর্তা আছেন। আর সেখানে ফেরাউন বলছে হে মুসা আমি নিজেই তো আল্লাহ ঘোষণা করছেন। সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন মুসা আলাইহিস সালামের সাথে। কি হলো তার পরিণতি? মুসা আলাইহিস সালাম ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি, কিন্তু মুসা আলাইহিস সালাম একই নদী থেকে রাস্তা পার হয়ে গেলেন, আর ফেরাউন তার দলবল নিয়ে ওই নদীতে, ওই সমুদ্রে ডুবে মারা গেলেন। এগুলি ঘটনা আমাদের কাছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কেন? যুদ্ধ ঘোষণা আল্লাহর সাথে আমরা করতে পারবো? সে তো আমাদের রব, আমাদের সব কালিকা, সমস্ত অন্তর, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তাই আল্লাহ বলছেন দেখো আমি তোমাদের সুদ খেতে নিষেধ করলাম, এটা তোমাদের মঙ্গলজনক হবে না, আমি তোমাদেরকে বলে দিলাম এটা তোমাদের নিষেধ। তারপরে যদি তোমরা খাও, তোমরা জেনে রাখো তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এত নিকৃষ্টতম একটা গুনাহ যে সুদ খাওয়া, সেইটাকে আরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্টতর করলেন আমাদের কাছে পবিত্র হাদিসের মাধ্যমে যে 81টা রকম গুনাহ আছে, তার মধ্যে নিম্নতম গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করা। তো এত নিকৃষ্টতম একটা গুনাহ আমরা দেখেন, আমরা নিজেরাই নিজেদের বুকে হাত দিয়ে দেখেন, আমাদের সমস্ত সমাজটাকে তাকিয়ে দেখেন কতজন আমরা এইটাকে মেনে চলি। আমরা এই সুদের সাথে যাই না, কতজন বিভিন্ন রকম একটা বাহানা দিয়ে আমরা এইটা খাওয়ার চেষ্টা করি। কেউ বলে মুনাফা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুনাফা। এটাকে আমরা এখানে অনেক আপনার জ্ঞানী গুণী আছেন, অনেক মূল্যবান ব্যক্তিরাও আছেন। ব্যাংকে যখন সুদের যারা ইসলামিক ডিক্লারেশন করে, তারা কি কখনো আপনারা দেখছেন এটাকে লোন নাকি কি বলে? তারা যখন ডিক্লারেশন করে বিজনেস কন্ট্রাক্ট করে নাকি লোন কন্ট্রাক্ট করে? যারা ইসলামিক বলে বিজনেস কন্ট্রাক্ট হয় এটা, যে আমি একত্রে একটা বিজনেস করব, বিজনেস হলো পার্টনারশিপ বিজনেস। তুমি মিলে একটা বাস কিনবো, আমি তোমাকে টাকা দিব, তুমি সেই বাসটা তুমি পরিচালনা করবে, যা লাভ হবে এত পার্সেন্ট আমরা ব্যবসা শেয়ার করে নিব। 5 দিন পরে বাসটা খালে পড়ে গেল, 5 কোটি টাকা লোন নিয়ে সে বাস বানালো, 5 দিন বা 10 দিন পরে বাসটা খালে পরে ধ্বংস হয়ে গেল। সেই ব্যাংক কি, সেই ইসলামিক ব্যাংকওয়ালাকে সেই লোকটাকে 5 কোটি টাকা মাফ করে দিচ্ছে কোনো দিন? এটা শোনা গেছে? কিন্তু বিজনেস হলে তো ওটা তো ব্যাংক লসটা তো তারও হলো, যেভাবে ওই যে গ্রহিতা ঋণ ছিল তারও গ্রহিতা, তারও একই কতম ক্ষতি হবে। কিন্তু ব্যাংক বলবে না, এটা তোমার, তুমি এই করে কন্ট্রাক্ট করে গেছো, তুমি টাকা ফেরত দাও অথবা তোমার এই সম্পত্তি বাজেয়াপ্ত হবে। আমি সংক্ষেপে বলছি, এই জাতীয় এইরকম বাহানা দিয়ে সারা বিশ্বে সুদ খাওয়ার একটা ফয়সালা করে নিচ্ছে। কিন্তু সুদটা কে আবিষ্কার করলো? একটা ইতিহাস যদি দেখি আমরা, সুদ আবিষ্কার কোনো মুসলমানরা করে নাই, সুদ আবিষ্কার করছে ইহুদিরা। তারা ব্যাংকিং সিস্টেম, ইংল্যান্ডে প্রথম ব্যাংকিং সিস্টেম চালু করে, বর্তমান যে সুদ দেয় যে ব্যাংকিং ইহুদিরা চালু করছে। তারা সাউথ আফ্রিকায় যা ব্যবসা করতো, গোল্ডে বিজনেস করতো, তারা ওই টাকা এনে এখানে সুদের ব্যবসা শুরু করছে ইংল্যান্ডে।
আর সেইটাকে আমরা সাদরে গ্রহণ করে নিচ্ছি সমস্ত মুসলিম সমাজ। আজকে বিভিন্ন জায়গায় মুসলিম যারা আছে আমরা গ্রহণ করে নিছি। আমাদের যারা খুব সামান্য লেভেলে আমরা আছি, খুব একটা চাকরি বাকরি করি, অনেস্ট লাইফ লিড করি, আমরা একটা শিক্ষকতা করলাম, স্কুলে একটা শিক্ষকতা করলাম, কেউ একটা অফিসে চাকরি করলাম, গভর্নমেন্টের রুল অনুসারে আমাদের একটা পেনশন স্কিম আছে, যখন রিটায়ার করি এককালীন 5 লাখ টাকা পেলাম বা 10 লাখ টাকা পেলাম, 65 বছর 60 বছর বয়স হয়ে গেছে, কীভাবে করব? এ বয়স শয়তান বসে নেই, শয়তান বলে বাবা তোমার তো এখন ব্যবসা করার মতো এনার্জি নাই, শক্তিও নাই, জ্ঞানও নাই, তুমি একটা কাজ করো, টাকাটা ব্যাংকে রেখে দাও, যা ইন্টারেস্ট আসবে সেটা দিয়ে তোমার সময় জীবনটা চলে যাবে। সারা জীবন আপনি পরহেজগার মুত্তাকিন জীবনটা করে গেলেন, সারা জীবন একটা সুদ খেলেন না, সারা জীবন একটা ঘুষ খেলেন না, এক ওয়াক্ত নামাজ কাজা করলেন না, এক ওয়াক্ত কোনো মানুষকে ঠকালেন না, এত সুন্দরভাবে একটা পবিত্র জীবন যাপন করলেন। মৃত্যুর আগ মুহূর্তে এসে শয়তান আপনাকে বুদ্ধি দিয়ে দিচ্ছে, বাবা ওই টাকাটা তুমি সুদে রেখে দাও, সেই টাকাটা দিয়ে তোমার জীবন পরিচালনা করে তোমার কোনো কষ্ট করতে হবে, তার বাকি জীবন চলে যাবে। আপনি দেখেন কত বড় সেই জঘন্য, যেটা ইমান ধ্বংস করবে, সে জঘন্য পাপে আমাদেরকে ঢুকিয়ে দিল কে? শয়তানের প্ররোচনা। আমরা হয়তো দেখছি অমুক একজন ব্যক্তি আমাদেরকে ইনভাইট করছে, বাট সেই ব্যক্তিকে কে পরিচালিত করছে? সেই ব্যক্তিকে শয়তান পরিচালিত করে আমাদের কাছে পাঠিয়েছে, না সুদটা খাও। আজান গাছি রহমতুল্লাহ আলাইহি এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। তো সেই জন্য যেটা থেকে শুরু হয়েছিল, যেটা হলো তার বাবা তাকে বললেন, বাবা এই রকম জ্ঞান তোমার অনেক হবে, কিন্তু এই জ্ঞান তোমার জীবনে বাস্তবায়নের জন্য তোমার কোনো একজন কামেল ওলি আল্লাহর দরবারে যেতে হবে, যিনি তোমাকে এই দেখবেন, শিক্ষা দিবেন এই আমলটা কিভাবে তোমার জীবনে বাস্তবায়ন করতে হয়। উনি তাকে পাঠালেন খোদাবক্স মিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারে। সেখানে উনি গিয়া 2 বছর ছিলেন। কন্ডিশনটা আপনি দেখেন, এক একজন ওলি আল্লাহ কীভাবে মানুষকে, একটা কঠিন মানুষকে মুমের মতো একদম পবিত্র করে দেন। উনি তো জমিদারের সন্তান ছিলেন, একমাত্র সন্তান। ওনার বাবা ছিলেন জমিদারি, এমনি জমিদারি না, উনি আরবিয়ান কান্ট্রি থেকেই উনি নির্দেশনা পেয়েই এইখানে আসছিলেন ইসলামের প্রচারের জন্য। উনি একটা জমিদারি কিনে নিয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে, সেই জন্য উনি জমিদার ছিলেন, যে ইসলাম প্রচার করার জন্য। তো সেখানে উনি একমাত্র সন্তান ছিলেন। ওনার কোনো বিলাসী জীবনের কোনো অভাব ছিল না। উনি যখন মাদ্রাসা যেতেন পালকিতে চড়ে যেতেন, কিন্তু তার বাবা তাকে এইরকমভাবে সে বড় হয়েছে, তাকে বললেন, বাবা যখন ওলি আল্লাহর দরবারে পাঠালেন, সে তার ওস্তাদ, তার মুর্শেদ তাকে বললেন, বাবা তুমি তো আমার দরবারে থাকতে পারবে না। উনি বললেন, না হুজুর, আমার আব্বা আমাকে পাঠিয়েছেন, আমি থাকবো। ওনার সেরকম পাণ্ডিত্য ছিলেন, জ্ঞানও ছিলেন। উনি ওনাকে বললেন থাক, উনি বললেন, না বাবা, না হুজুর আমি থাকতে পারবো। বলে, বাবা তোমাকে 2টা কন্ডিশন দিচ্ছি, তুমি 2-3টা কন্ডিশন দেবো, আর এটা মানতে যদি পারো থাকবো। বলছে, জি হুজুর আমি মেনে নিব। বলছে, তুমি তো জমিদারের সন্তান বাবা, তোমার যখন ক্ষুধা লাগে তখন খাও, তোমার যেটা লাগে সেইটা তুমি পেয়ে যেতা, কিন্তু আমার দরবারে একটা তোমার জন্য রুল করা হলো, আমি এই দরবার থেকে যখন তোমাকে খাবার দিবে তখনই তুমি শুধু খাবে, তোমার ক্ষুধা লাগলেও তুমি কখনো খাবার চাইতে পারবে না। রাজি আছো? উনি বললেন, জি হুজুর আমি নির্দ্বিধায় রাজি আছি। আবার একটা কন্ডিশন দিলেন তার মুর্শেদ, যে তোমাকে একটা নাম লিখে দিতে হবে, এই রোদের ভিতরে তুমি খালি পায়ে ওই 1.5 মাইল বা 2 মাইল অনেক দূর একটা নদী আছে, ওখানে গিয়ে নামটা লিখে দেবে, ওইটা ফালাই আসতে হবে, এবং খালি পায়ে যাবে, খালি পায়ে আসবে। পারবে? জি হুজুর এটাও পারবো। 3 নম্বর শর্ত হলো, আমার দরবারে প্রচুর মুরিদান আসে, তোমার দায়িত্ব, তোমার চাকরি হলো ওইখানে আমার মুরিদারা যারা আসবে তাদের এই দরজাকে জুতাগুলি তুমি ঠিক করে রাখবে, জুতাগুলি ঠিক করে রাখবে, তাদের জুতাগুলি যে দরবারে তো মুরিদরা আসবে তাদের জুতাগুলি দেখার দায়িত্ব তোমার, ঠিক করে রাখার দায়িত্ব তোমার। তুমি এটা পারবে? জি হুজুর আমি এটাও পারবো। এইভাবে একজন জমিদারের ছেলে, আমরা চিন্তা করতে পারবো না, যার অভাব অনটন ছিল না, উনি পালকিতে করে এই আলিয়া মাদ্রাসা কমপ্লিট করছেন, তাকে যখন ওলি আল্লাহর দরবারে গেছেন তাকে এই দায়িত্বগুলি দিলেন। তার শরীয়তে জ্ঞানের কোনো অভাব ছিল না, সেটা তার মুর্শেদ জানতেন, কিন্তু তার অন্তরটা পবিত্র করার জন্য এই যে অহংকারের কথা বললেন আমাদের 8 মসলা বয়ানের মধ্যে মাওলানা সাহেব, তার অন্তর থেকে অহংকার যেটাকে বলে ধ্বংস করে দিলেন। অহংকার দ্বারা একজন বিখ্যাত একজন ধ্বংস হয়েছে অহংকার করার ফলে। কে? ইবলিস। তার 6 লক্ষ বছর ইবাদত ছিল, সে তো ইবাদত করতে করতে ফেরেশতাদের সর্দার হয়ে গেছিল, এমন ইবাদত করছে, কিন্তু এমন ইবাদতের ফলে সে অ্যাট দ্য সেম টাইম তার ভিতরে জেনারেট হয়েছে অহংকার, সে অ্যারোগ্যান্ট হয়ে গেছিল। সে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ফেরেশতাদের আমি মাখলুকাত অর্থাৎ সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি করছে আদম, তোমরা সবাই সেজদা করো, সমস্ত বলার সঙ্গে ফেরেশতারা সেজদা করলো, কিন্তু ওই যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটা, সব আমলওয়ালা ব্যক্তিটা, সে বলল যে আমি তো করবো না আল্লাহ রাব্বুল আলামিন,
কারণ আমাকে তো আপনি আগুন দিয়ে সৃষ্টি করছেন, ওকে তো কর্দমাক্ত মাটি দ্বারা, নিকৃষ্ট মাটি দ্বারা তৈরি করছেন, আমি তো তাকে সেজদা করব না। ওর চেয়ে তো আমার অনেক আমল বেশি। আল্লাহ সমস্ত শরিয়ত তরিকত মারিফাত তার সামনে ভিজিবল হয়ে গেল তার কামেল মোর্শেদের ফয়েজ ও বরকতের বদৌলতে। উনি সারা জাহানে তখন একজন নয়, এইরকম করে একজন একজন করতে তৎকালীন যুগের যত ওলি আল্লাহ ছিলেন, যত সিলসিলার মুর্শেদ ছিলেন, সমস্ত মুর্শেদের দরবার এইরকম করে খেদমত করে প্রত্যেকটা দরবার থেকে এক একজন খলিফা নির্বাচিত হলেন। খলিফা মানে কি সেই মুর্শেদ, তাকে বলছেন বাবা আমার পরে তুমি এই দরবারটা দেখবে, তাকে খলিফা নিষেধ করে দিয়ে গেলেন তার মুর্শেদ। এইভাবে 8 জন মুর্শেদের দরবারে খেদমত করলেন। খেদমত করার পরই কামালিয়াত হাসিল করলেন, অলিয়াল্লাহ হলেন, উনি হজ করলেন। বিশ্বের কোথায় কোথায় গেছে তার কোনো শেষ নেই। ওনার যে কোথায় কোথায় কোনো ইতিহাস নেই, ইতিহাস কোনো শেষ করা যাবে না। একটা এক্সাম্পল দেখেন, বইতে লেখা আছে, এক পীর ভাই, আমরা যে ভাই অজিফা দিই বিভিন্ন জায়গায়, আমরা এখানে অজিফা দিবে, যখন নিশ্চয়ই দেখবেন অজিফাটা দিবে, যে আমরা যে অজিফা নিয়ে আলোচনা হলো, সেই অজিফাটা এক পীর ভাই আর এক পীর ভাইয়ের কাছে একটা অজিফা দিচ্ছেন। আপনাদের জ্ঞাতার্থে জানানো হচ্ছে যে এই মজলিস কিন্তু এখন এই লাইভ ইউটিউব চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বে প্রচার হচ্ছে। এখানে আমেরিকাতে বসে দেখছে, এখানে এই মজলিস এখানে শুনছে তারা, এখানে ইংল্যান্ড থেকে দেখছে, এবং সারা জাপান, ইন্দোনেশিয়া, চায়না, সব যা বিশ্ব থেকে দেখছে। ইভেন কি আমাদের দরবার থেকে, আমাদের দরবার থেকে ওইখানে অবলোকন করতেছে, কলকাতা থেকে, সারা বিশ্ব থেকে এই মজলিস প্রচার হচ্ছে। এমনিভাবে উনি এক পীর ভাই, বিদেশে এক পীর ভাইয়ের কাছে একটা অজিফাটা দিলেন, এই অজিফাটা পড়বেন। আমি আজান গাছিলাম, আমার দরবার থেকে এই অজিফাটা পেলাম। ওনার মনে, উনি তো সন্দেহ হলে, আজান গাছের নাম তো শুনি নাই, তাহলে এটা কি হবে। উনি আর অত জ্ঞানও নেই। উনি আল আজহার ইউনিভার্সিটি, আপনারা জানেন, মিশরে বিখ্যাত ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, মিশরে একটা ইউনিভার্সিটি আছে, সারা বিশ্বের ইসলামিক ওয়ার্ল্ডের বিখ্যাত একটা ইউনিভার্সিটি। উনি তখন আল আজহার ইউনিভার্সিটিতে পড়তেন। উনি চীনে চলে গেলেন, সেখানে অজিফাটা তার সাথে ছিল। ওনার সাথে একবার সেই আল আজহার ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর, ওখানে প্রেসিডেন্ট বলা হয় বা রেক্টর, তার সাথে একবার দেখা হলো। দেখা হওয়ার পর উনি বললেন, ওস্তাদ আমার একটা আপনার সাথে প্রশ্ন আছে। কিসের প্রশ্ন বাবা? বলে আমি বাংলায় বলছি, এটা বাংলায় কথা হয়নি। বলে যে আমি একটা অজিফা পাইছি, এটা পড়বো কিনা একটু আমাকে একটু বলে দেন। আমার এটা কারেক্ট আছে কিনা, সহি আছে কিনা, কোনো বেদাত আছে কিনা, আমাকে একটু বলে দেন। উনি আশ্চর্য হলেন। তার ওস্তাদ অর্থাৎ আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, প্রেসিডেন্ট যিনি, তিনি বললেন বাবা এই অজিফা তো আমি বহু বছর ধরে আমি নিজেই আমল করি, আল আজহার ইউনিভার্সিটি পর্যন্ত এই অজিফার দাওয়াত চলে গেছে। তাহলে আপনি মনে করেন আজান গাছি রহমতুল্লাহ কোন জায়গায় যাননি তখন জ্ঞান আহরণের জন্য। সমস্ত পৃথিবীতে উনি ঘুরে বেড়াচ্ছেন। শুধু ঘুরে বেড়াননি, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখনই দিনের কাজ করতেন, পরবর্তীতে কি আমরা জানি হেরা গুহায় কত বছর উনি ধ্যানে কাটাতেন, মোরাকাবায় কাটাতেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই হীরা গুহায় যে ধ্যানে কাটাতেন, আমাদের কামেল মোর্শেদও কিন্তু সেই রকম মেডিটেশনে সময় কাটিয়েছেন 14 বছর। কাদের সাথে? বাঘ, ভল্লুক, এই হিংস্র প্রাণীর সাথে সুরির জঙ্গলে, যেখানে গভীর জঙ্গল ছিল, উনি সেই জঙ্গলে 14 বছর একা একা এই ধ্যান করছেন। কিভাবে শেষ জমানের মানুষকে, যেখানে আমাদের প্রিয় নবীজি বলে গেছেন বাবা আমার উম্মতের মধ্যে 73টা গ্রুপ হবে, তার মধ্যে 72টা গ্রুপ জাহান্নামী হবে। নবী আমাদের সাহাবা একরামগণ কেঁদে দিছিলেন, বলে দিছিলেন হে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তখন কি কোরআন হাদিস থাকবে না? বলছে না বাবা থাকবে, কিন্তু কেউ না কেউ এইটা লাগবে না, ওইটা লাগবে না, এইটা লাগবে না, এইটা না হইলে চলবে। এইরকম করতে করতে সুন্নত ছেড়ে দিবে, অনেক সুন্নত তারা ছেড়ে দিবে, অনেক আমল তারা আল্লাহ রাসূলের হুকুম ছেড়ে দিবে। তারা মনে করবে সে যেটা মনে করছে এইটাই পরিপূর্ণ ইসলাম। এরকম করতে একটা ফিতনা তৈরি করবে, এবং সেই ফিতনা তৈরি করার ফলে যদি সে মনে করে লাগবে না আর পারি না, দুইটা এক কথা না। তো আমি আজকে এখানে সারা রাত জিকির করতে চাই, সেটা করলে ভালো। যদি আমি না পারি, না করলে, কিন্তু যদি করলে গুনাহ হবে যদি বলি, তাহলে এটা অঠিক হবে। কেউ যদি 5 ঘন্টা জিকির করতে চায়, আর আমার পারি না 5 ঘন্টা বসে থাকার মতো, এই জন্য আমি করলাম না। কিন্তু যদি কেউ করতে চায় অসুবিধা তো নেই। কিন্তু কেউ যদি একসাথে এসে বলে না তুই 5 ঘন্টা জিকির করলে তো আর গুনাহ হবে, তাহলে এটা কি হবে? তো আজকে যদি আমরা কোনো সুন্নতকে বলি এটা লাগবে না, সেটা তাহলে আমার নবীজির অর্ডারকে ভায়োলেট করা হলো, অর্থাৎ নবীজিকে অমান্য করা হলো। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনছো তোমরা আল্লাহ রাসূলকে মেনে নাও, আর তার নবীজির অবর্তমানে তারা পরহেজগার মুত্তাকিন হলে তাদেরকেও মেনে নাও। তো সেখানে আল্লাহ রাসূলকে অমান্য করার ফলে ফিতনা করবে, যার ফলে 72 ফিরকা জাহান্নামী হবে। সেই ফিতনার যুগে কীভাবে আমাদের মতো শিক্ষিত অশিক্ষিত সমস্ত
গরিব গোড়া এই মানুষগুলিকে 1500-1600 বা 2000-5000 বছর পরের সেই মানুষগুলিকে কিভাবে একত্রিত করে জান্নাতি করা যায়। উনি এই জন্য 14 বছর ধ্যান করছেন সুরির জঙ্গলে, এবং রেজাল্ট করে কি পেলেন? আল্লাহ আলামিন থেকে সরাসরি, যেভাবে নবীজি তার কত বছর বয়সে এরকম গুহার পর্বতে ধ্যান করতেন যে আমি নবুয়ত হব, সেই জন্য তো না। আমাদের প্রিয় নবীজি যখন ধ্যান করতেন, সে তো নবী হওয়ার জন্য ধ্যান করতে যাননি, ওখানে আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করতে গেছেন, সৃষ্টিকর্তার প্রেমে ভালোবাসায় ধ্যান করতে গেছেন। আমাদের প্রিয় আমাদের মুজাদ্দেদ আজান গাছি রহমতুল্লাহ আলাইহি, সে মুজাদ্দেদ, উনিও আল্লাহকে পাওয়ার জন্য ধ্যান করছেন ছুরির জঙ্গলে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে এলাম আসলো, এবার তোমার কাছে তুমি তোমার এই জিনিস নিয়ে তুমি এবার লোকালয়ে চলে আসো, মানুষকে দাওয়াত দাও। শেষ যুগে মানুষকে বিপদের মধ্যে পড়বে, কেউ কেউ বলবে এরকম নামাজ পড়লেও হবে, কেউ কেউ বললে কেউ কোরআন শরীফ পড়তেই জানবে না, যেটা আমার হুজুরগণ সবসময় বলেন যে তুমি কোরআন শরীফ না পড়ে যদি মুসলমান হয়ে না পড়ে, তোমার চোখ অন্ধ করে তুলবে কিয়ামতের দিনে। তোমাকে চোখ দিচ্ছেন আল্লাহ তাআলা, বলে তুমি কেন কোরআন শরীফ পড়া শেখো না, তোমার অন্ধ করে তুলবে। তাদেরকেও হেফাজতের জন্য কোরআনে ওজিফা দাও। আর যারা এইরকম মানুষকে, যে সমস্ত অলরেডি আমরা জানেন কিনা ভারতে অলরেডি বলে দিচ্ছে যে সুদ খাওয়া জায়েজ আছে, এই নিয়ে এবার মশলা হয়েছে সালান উর্সুলে এই নিয়ে প্রশ্ন হয়েছে এবং তার উত্তর হয়েছে। আপনার সবাই যদি লাইভ ইউটিউবে শুনছেন অলরেডি, সেখানে এরকম অনেক মৌলানা বেড়ে যাবে না সুদ খাওয়া যায় এরকম বলবে, কেউ বলবে নিয়ে বলবে। সেই যুগে মানুষগুলিকে তুমি হেফাজত করো, রক্ষা করো এই 4টা স্কিম দিয়ে। 5 ওয়াক্ত নামাজ কাজা ছাড়া পড়বে, 5 ওয়াক্ত হালাল, 5 ওয়াক্ত এই কোরআনি ওজিফাটা পড়বে, যার আমল আমাদের মৌলানা সাহেব বললেন যে 8 খতম 10 পারা সওয়াব হবে, প্লাস 150 পারা 150 আয়াতের সওয়াব, আরও অনেক সওয়াব আছে এখানে। আমরা সেখানে যাচ্ছি না, সময় হয়ে গেছে। আর যারা সাধ্যমতো পরেশগারী, সুদ খাবে না, হারাম খাওয়ার মধ্যে একেবারে বিলীন হয়ে যাওয়ার অবস্থায়, সেখান থেকে 1-2 করে তুমি যারা মানবে তুমি টেনে নিয়ে আসো। আর সাধ্যমতো পরেশগারী হলো একেবারে সহজ কথা। পরেশগারী হলো আল্লাহ আলামিন সূরা একেবারে স্টার্টিংয়ে বলে দিচ্ছেন কোরআনের শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তুমি যদি হুদাল লিল মুত্তাকিন হও, তুমি যদি আল্লাহ ভীরু হও, তাহলে তুমি জেনে রাখো এই কোরআনই তোমাকে গাইড করবে জান্নাতে। কোরআনই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এটা আল্লাহ তাআলা এইটা দিয়ে শুরুই করছেন কোরআন শরীফ সূরা বাকারায়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সেই মুত্তাকিন হওয়ার জন্য আমাদের কামেল মোর্শেদ সারা জীবন এই ধ্যান করে, এই সমস্ত জীবন বিসর্জন দিয়ে তার সমস্ত জমিদারি সম্পত্তি উৎসর্গকে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করছেন 1876 খ্রিস্টাব্দে, এবং একেবারে নিঃস্বার্থভাবে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য ওজিফা রূপে লিখে দিয়েছেন, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। কোনো মাওলানা সাহেবরা যাবেন যেখানে দাওয়াত দিতে, তার কোনো পয়সাপাতি চাইতে পারবেন না। হাক্কানি আঞ্জুমানেও কোনো রকম দান বাক্স নাই। কামেল মোর্শেদের কাছে যদি আমি বলি, হুজুর আমার তো একটা নিয়ত ছিল, দয়া করে আমার কাছে 5 লাখ টাকা নেন, হুজুর বলেন বাবা তুমি এটা তো আমার এখানে তোমার ছেলেমেয়েদের জন্য তুমি খরচ করো, এটা যে হালাল পয়সা তোমার ছেলেপেলে খরচ করো, গরিব গুড়াদের খরচ করো, যারা প্রয়োজন আছে নিডি আছে তাদেরকে তুমি দান করো, আল্লাহ তোমাদেরকে বহু গুণে বাড়িয়ে ফয় দেবে। বাবা এই দরবারে তোমার টাকা দেওয়ার প্রয়োজন নেওয়া হয় না। ইভেন হাক্কানি একটা মসজিদ তৈরি করা হয়েছে, এখানে অনেকেই বলে আবার হাক্কানি মসজিদ কি, মসজিদ তো মসজিদ, হাক্কানি মসজিদটা কেন? এই নাম আমি অনেক প্রশ্ন, এই উত্তর আমার কাছেও আসছে, প্রশ্ন আসছে। হাক্কানি মসজিদ একটা তো দরবারটাই হলো হাক্কানি আঞ্জুমান, একটা প্রতিষ্ঠান যেটা হলো হকের উপরে চলে। হক হলো একটাই, 2টা জিনিসই হলো হক, কোরআন এবং হাদিস। যে প্রতিষ্ঠান কোরআন এবং হাদিসকে হুবহু বাস্তবায়ন করে চলে, একটা জিনিসও ওমিট করে না, ডিনাই করে না, সেটাই হলো হক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠান হাক্কানি আঞ্জুমান 1876 খ্রিস্টাব্দে আজান গাছ প্রতিষ্ঠা করছেন, এবং সেইখান থেকে হক দাওয়াত দেওয়ার জন্য বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল প্রচার করছেন। এবং সেইখানে প্রচারের জন্য মসজিদগুলিও বলে দিচ্ছেন হাক্কানি নাম দিয়ে হাক্কানি মসজিদ, এখানে কোনো দান বাক্স থাকবে না। আপনার আমাদের বরিশাল হাক্কানি মসজিদ দেখছেন কখনো জুমার পরে দান বাক্স রান করে, টাকা দেন, এখানে যা কিছু দেন নাই। এইরকম এটা হলো স্পেশাল একটা প্রতিষ্ঠান, স্পেশাল একটা ইনস্টিটিউশন, স্পেশাল একজন স্কলারের ইনভাইটেশন, যেখানে থাকবে হলো সংক্ষিপ্তভাবে 5 ওয়াক্ত নামাজ কাজা ছাড়া পড়বেন, 5 ওয়াক্ত ওজিফা কাজা ছাড়া পড়বেন, হালাল খাবেন, সাধ্যমতো পরেশগারি করবেন। আল্লাহ তাআলা আপনার দিলটাকে খুলে দিবে, আপনি নিজে সাক্ষী হয়ে যাবেন। আমার আর কোথাও যেতে হবে না। আমাদের যত পীর ভাইরা ওলামা একরামগণ আছেন, মুরব্বী একরামগণ আছেন, তারা সবাই সাক্ষী আছে, নিজের জীবনের সাক্ষী নিজেই আছেন যে আমি এইখানে এসে কি বেনিফিট পাইছি, এবং প্রত্যেকে সাক্ষী দিচ্ছে যে আমি এর চেয়ে ভালো জায়গা পৃথিবীতে আর দেখছি না। তাই এখান থেকে সরে না। এখান থেকে বহু ইনভাইটেশন আমাদের কাছে আসে, বিদেশে আছে, বাবা তুমি লোন নিলেই তো তুমি বিল্ডিং করতে পারো 10টা, অবশ্যই পারা যায়, কিন্তু সেখানে কেউ নলে না, সেখানে কেউ টলে না, সেখানে কেউ কম্প্রোমাইজে যায় না। হুজিকুল্লাহ বল, যদি কেউ কম্প্রোমাইজ যায় জেনে রাখবে সে শয়তানের মধ্যে আটকা পড়ে গেছে, সেই বাড়ি থেকে একটা তুমি পানিও খাবে না।
তাই আমাদের হুজুর কেবলার হুকুম অনুযায়ী কামেল মোর্শেদের এই হাক্কানি আঞ্জুমান মুরিদানরা সেখানে সেইভাবে চলে থাকে। এবং একটা তবারকের কথা এখানে একটা আমাদের এবারও ব্যাখ্যা করছে হাক্কানি আঞ্জুমান সালাম উর্সিগুলো আপনারা সবাই শুনছেন, যেটা হলো তবারক। এখানে এমন একটা জিনিস আমাদের কামেল মোর্শেদ দিচ্ছেন যেখানে নিরামিষ। আমরা অনেক জায়গায় যাই, অনেক জায়গায় এমন একটা মজলিস, এই হাক্কানি আঞ্জুমানের দাওয়াত হিন্দু, মধ্য, খ্রিস্টান যে কেউ নিতে পারে, সমস্ত মানুষের জন্য আম দাওয়াত। এখানে কোনো বলি হয় না, এই অজিফাটা শুধুমাত্র আপনি মুসলমানকে দেন। কিন্তু বলা হয়েছে এই অজিফাটা পবিত্র অবস্থা পড়তে হবে। পবিত্র হতে গেলেই আপনার ইমান, আমার পবিত্র হতে গোসল করবেন, উজু করবেন, নামাজ পড়তে, সেই অবস্থা অজিফা পড়লে আপনি বেনিফিট পাবেন। দ্যাট মিন তাহলে সে আর অমুসলিম থেকে পড়লো না। আর দ্বিতীয় হল যার ফলে এটা সবাইকে আম দাওয়াত দেবেন, সমস্ত মানুষকে আল্লাহ কামেল মোর্শেদ আজম গাছ বলছেন সমস্ত মানুষ যেন জান্নাতি হয়ে যায়। আর তেমনিভাবে যেই মসজিদ যখন যেখানে হবে, যারাই আসবে, যে সিলসিলার মানুষ আসুক, রোগী আসুক, সুস্থ আসুক, অসুস্থ আসুক, হিন্দু আসুক, বৌদ্ধ, যে আসুক, সবার জন্য যেভাবে আম দাওয়াত, আম মজলিস, আম ইনভাইটেশন, তেমনি খাওয়াটাও করা হয়েছে আমভাবে। সবজি খেতে কারো শরীর খারাপ হয় এরকম কোনো কোথাও নাই। যার ফলে এই হুজুর কেবলার হুকুম বাবা তবারকটাও যদি করেন সেটাও তবারক বরকতপূর্ণ, যেন মজলিস খাবারটাও যেন বরকতপূর্ণ হয়। কোনো লোভ লালসা নিয়ে মাংস খেতে যাচ্ছি না, সেখানে বরকতপূর্ণ খাবার খেতে যাচ্ছি। তাই বলা হয় ভাই এই ও মজলিসটায় একটু কষ্ট করে আপনি এতক্ষণ থাকছেন, মেহেরবানি করে তবারকটা খেয়ে যাবেন। এই তবারকটার মধ্যে একটা ফয়েজ বরকত আছে। এই জন্য সবাইকে উদাত্ত আহ্বান, আমাদের এই কষ্ট করে শীতের মধ্যে থেকে আমাদের মধ্যে থেকে এখানে কষ্ট করে আসেন এবং আমাদের এই যে হুজুর কেবলা 4টা স্কিম মেহেরবানি করে এই 4টা স্কিমের মধ্যে আসার জন্য নামাজটা কাজা না করে অজিফাটা মেহেরবানি করে সবাই পড়বেন। আর সুদ থেকে অর্থাৎ হারাম খাবার থেকে আল্লাহ বেঁচে থাকার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হারাম খাবার থেকে, হারাম লেনদেন থেকে যেন আমাদেরকে আল্লাহ হেফাজত করে। সবাই পরহেজগারি করি। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলার মধ্যে, কথার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয় আল্লাহ আমাকে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বিল মুজাম্মিয়াতুবিল্লাহি হাক্কানি জসিব আল্লাহ।